বাংলাদেশের সুপ্রসিদ্ধ একজন মুফতি রেজাউল করিম আবরার বারাকাল্লাহু ফি হায়াতিহি হুজুর ওনার এক বয়ানে বলছেন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থাতে ইসলামী হুকুমত কায়েম করার জন্য জিহাদ করা যাবে না। এই জন্য তিনি যে সমস্ত কারণ বর্ণনা করছেন, এর মধ্যে একটা হলো আমাদের আমির নাই। অর্থাৎ আপনি যদি জিহাদ করতে চান তাহলে একজন আমিরের তত্ত্বাবধানে থেকে জিহাদ করা লাগবে, একজন আমিরের অধীনে থেকে জিহাদ করা লাগবে। যেহেতু আমাদের কোনো আমির নাই, সুতরাং আমির ছাড়া জিহাদ করা যাবে না। এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য জিহাদ করা যাবে না কারণ আমাদের আমির নাই। তাহলে হাদিসে যে গোজায় হিন্দের কথা বলা হয়েছে, অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধ, এটা তো বিশাল একটা এলাকা নিয়ে যুদ্ধ। তাহলে এত বড় যুদ্ধ আমির ছাড়া কিভাবে হতে পারে? এতে বোঝা যায় অবশ্যই গোজায় হিন্দের জন্য, অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধের জন্য আমির আসবে। তাছাড়া আপনি গোজায় হিন্দের ব্যাপারে যে সমস্ত হাদিস আসছে, আপনি ফাজাইল এবং গুরুত্বের দিকে যদি লক্ষ্য করেন, যে হাদিসে বলা হয়েছে যে গোজায় হিন্দে যারা শহীদ হবে তারা বদর যুদ্ধের সুহাদাদের সমপরিমাণ সওয়াব মর্যাদা লাভ করবে। তাছাড়াও আল্লাহ তাআলা এই যুদ্ধে মুসলমানদের বিজয় দান করবে এবং ইসলামী হুকুমত কায়েম করবেন। তাহলে গোজায় হিন্দের ফজিলতের দিকে তাকাইলেও বোঝা যায় এই যুদ্ধের আমির কোনো সাধারণ আমির হবে না, উনি আল্লাহ প্রদত্ত আমিরেই হবেন। দ্বিতীয়ত কথা যেটা বলা হয়েছে যে কিন্তু আলেমগণ বলতেছেন যে এই ব্যাপারে হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না। এই ব্যাপারে আমার কথা হলো, আমার জানা মতে বিভিন্ন কিতাবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কে রেওয়ায়াত আছে। এখন যে কিতাবের মধ্যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কে রেওয়ায়াত বা হাদিস আসছে, ওই কিতাব যদি আপনি পড়েন তাহলে তো আপনি জানতেন যে গোজায় হিন্দের আমিরের ব্যাপারে হাদিস আছে। যদি আপনি এই কিতাব না পড়েন তাহলে আপনি কিভাবে জানবেন? এটা না জানাই স্বাভাবিক। তবে আমি আপনাদের সামনে একখানা কিতাবের উদ্ধৃতি দিচ্ছি। কিতাবের মুসান্নিফ হলেন আব্দুল্লাহ ইবনে দাইলামি রহমতুল্লাহি আলাইহি। কিতাবের নাম কিতাবুল ফিরদাউস। এই কিতাবটা বাংলা অনুবাদ করছেন আমাদের বাংলাদেশের সিলেট বিভাগের সুপ্রসিদ্ধ একজন মুহাদ্দিস প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, যিনি 2022 সালে ইন্তেকাল করছেন। উনি আরব আমিরাতে দীর্ঘদিন বিচারকের দায়িত্ব পালন করছেন, অত্যন্ত বড় মাপের মুহাদ্দিস ছিলেন। উনি ওই কিতাবুল ফিরদাউস বাংলা অনুবাদ করছেন। উনার অনুবাদকৃত কিতাবের দ্বিতীয় খণ্ডে 754 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদির পূর্বে একজন ইমামের আবির্ভাব হবে। তার নাম হবে মাহমুদ, তার পিতার নাম হবে আব্দুল। সে দেখতে খুবই দুর্বল হবে, তার চেহারায় আল্লাহ তাআলা মায়া দান করবেন। তখনকার খুব কম মানুষই তাকে চিনবে। সে ইমাম ও তার বন্ধু, যার উপাধি হবে সৌভাগ্যবান, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের বিজয় দান করবেন। এই কিতাবটা হাবিবুর রহমান সাহেবের অনুবাদকৃত কিতাব কিতাবুল ফিরদাউসের দ্বিতীয় খণ্ডে 754 নম্বর হাদিসে এসেছে। সুতরাং যেহেতু প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে এই হাদিসটা আনছেন, এতে বোঝা যায় অবশ্যই গোজায় হিন্দের জন্য সুনির্ধারিত ইমাম আছে এবং আল্লাহ তাআলা সেই ইমামকে পাঠাইবেন, আর সেই ইমামের মাধ্যমেই আল্লাহ তাআলা হিন্দুস্তানে ইসলামী হুকুমত কায়েম করবেন। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। দ্বিতীয়ত প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গণতন্ত্র দিয়ে কি ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব? না, সম্ভব না।